বর্তমানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইপি টোকেনের ভ্যালু হচ্ছে $3.91। এটা সর্বোচ্চ $8 অবধি হিট করছিল। যারা আমরা স্টোরি প্রোটোকল টেস্টনেটে জয়েন করেছিলাম, যাদের কাছে 15টার চাইতে কম ব্যাচ ছিল, তারা 25টা করে এখান থেকে টোকেন পাইছে, যার ভ্যালু হচ্ছে $97। এবং যাদের 15টার বেশি এবং 20টার কম ব্যাচ ছিল, তারা পেয়েছে এখান থেকে অলমোস্ট $400 মতো। অ্যান্ড দেন যাদের 25টার কম এবং 20টার থেকে বেশি ছিল, তারা কিন্তু এখানে অলমোস্ট বর্তমান ভ্যালু অনুযায়ী কিন্তু ওরা $881 এখান থেকে প্রফিট পাইছে। তো এর প্রুফ কিন্তু আমরা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এইখানটাতে শেয়ার করছিলাম। তো আপনারা অনেকেই হচ্ছে খেয়াল করেছিলেন যে আমার আগের চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার পর যখন আমি নতুন চ্যানেলটা খুলি, এরপরই বেশ বড় একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, যেটা 38 মিনিটের, এবং বলছিলাম যারা এই ভিডিওটার কোনো অংশ স্কিপ করবেন না এবং আমি যা দেখাইছি সেই অনুযায়ী কাজ করবেন, তারা এখান থেকে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। অবশেষে আপনারা সবাই কিন্তু পেমেন্ট পেয়েছেন, যে গুটি কয়েকজন মানুষ আমার কথা ফলো করে কাজগুলি সম্পূর্ণ করেছেন। যদি আপনি না করে থাকেন, আফসোস করার কোনো কারণ নাই। আজকের এই ভিডিওটাতে আমি স্টোরি প্রোটোকলের থেকেও অনেক বড় একটা ইকোসিস্টেম শেয়ার করব, আর এই ভিডিওটা এত বড় হবে যে যা আপনার কল্পনারও বাইরে। তো চলেন শুরু করি। মোনাড অলমোস্ট 200-250 মিলিয়নের মতো, 244 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে। স্টোরি প্রোটোকল কিন্তু আর্লি এত ফান্ড রাইজ করতে পারে নাই, তারপরও হিউজ একটা প্রফিট আমাদেরকে দিছিল। তো OKX ভেঞ্চার এই মোনার্ডের ভিতরে ইনভেস্টমেন্ট করছে। এরপর হচ্ছে প্যারাগ্রাম আছে, ইলেকট্রো ক্যাপিটাল আছে, গ্রিন ক্যাপিটাল আছে, অনেকগুলো ভেঞ্চার এইখানে ইনভেস্টমেন্ট করছে। এবং আপনি যদি ওদের কমিউনিটি দেখেন, এইখানে এমন কেউ নাই যারা মোনার্ডকে ফলো করতেছে না। ঠিক আছে, বড় বড় এক্সচেঞ্জার থেকে শুরু করে বড় বড় ইনফ্লুয়েন্সার এবং ভেঞ্চারগুলা কিন্তু ওদেরকে ফলো করতেছে, এবং প্রতিনিয়ত কিন্তু ওরা এখানে প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে। আর আমরা আসলে অবাক হচ্ছি, এত বড় যে এখান থেকে এক্সপেকটেশনটা আমাদের অনেক হাই থাকবে। তবে এত কিছুর মাঝেও খুবই দুঃখের যেটা আসলে হাস্যকরও বটে, এত বড় একটা ইকোসিস্টেম, এত ভালো একটা ব্লকচেন নিয়ে আসছে তারা, কিন্তু টেস্টনেটটা করার জন্য যে প্রয়োজনীয় যে ফসেটটা, সেটার সুব্যবস্থা তারা কিন্তু করতে পারে নাই। তো আমি এখানে অনেকগুলো ফসেটের এইখানে দেখেন লিঙ্ক দিয়ে রাখছি, এর মধ্যে বেশিরভাগই অকার্যকর। তবে কিভাবে আপনারা এই ফসেটটা কালেক্ট করবেন খুব সহজে, সেই জিনিসটা আমি একদম শুরু থেকে দেখাবো। অনেকেই আমার চ্যানেল শুধুমাত্র সাবস্ক্রাইব করতো আগে টেস্টনেটের যেই অ্যাডোব আছে এগুলাতে কাজ করার জন্য, বাকি কোনো প্রজেক্টে তারা কাজ করতো না। এ কারণে আমার রেফারও হইতো না, যেগুলো আমি অনেক আগেই আমার টেলিগ্রামে আপনাদেরকে বলতাম। যদিও টেস্টনেটের সাথে রেফারেল আসলে কোনো সম্পর্কই নেই, গুটি কয়েকটা প্রজেক্টে থাকে। তো আমি হাইলি রিকোয়েস্ট করব, যারা হচ্ছে আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আপনি সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, ভিডিওতে লাইক করবেন, অ্যান্ড দেন ভিডিওর টাইটেলের উপরে যদি আপনি ক্লিক করেন এবং ডিসক্রিপশন বক্সটা যদি ওপেন করেন, তাহলে পরে এখানে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল, হেল্প গ্রুপ লিঙ্ক শেয়ার গ্রুপ লিঙ্ক সবগুলা আপনি এখানে পেয়ে যাবেন। অবশ্যই আপনি এখান থেকে জয়েন করবেন। এবং এর একটু উপরেই আপনি আজকে যে মোনার্ড অ্যাডোবটা আমি শেয়ার করলাম, যে ফুল গাইডের পোস্টটা, ওই লিঙ্কটাও পেয়ে যাবেন। ওইখান থেকে ক্লিক করলেও হবে, আপনি সরাসরি এই চ্যানেলটাতে চলে আসবেন, দেন এই পোস্টটা দেখতে পারবেন। তো এরপরে একটু কষ্ট করে হচ্ছে আমাদের চ্যানেলটা জাস্ট চেপে ধরে সিলেক্ট করবেন এবং উপরে থ্রি মেনুতে ক্লিক করে এখান থেকে পিন করে নেবেন। আমি ইতিমধ্যে এখানে হচ্ছে আমার যেই ওয়ালেট দিয়ে আমি টেস্টনেটে কাজ করি, ওইটা দিয়ে মোটামুটি অনেক কাজ করে ফেলছি, এবং আমি টপ 2%-এর মধ্যে আর কি চলে গেছি। তো এটা কিভাবে চেক করবেন সেই জিনিসটা আমি ভিডিওর শেষ দিকে দেখাবো। তো আমি আজকে একটা নতুন ওয়ালেট ইউজ করে আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব। জানি না আমি সফল হব কিনা, যদি সফল না হই তাহলে আগেই বলে দিলাম, আমি আগের যে ওয়ালেটটা দিয়ে কাজ করছি ওইটা দিয়ে দেখাবো, কারণ ওইখানে পর্যাপ্ত ফাসেট কিন্তু রয়েছে। তারপর আমি একটা নতুন ওয়ালেট দিয়ে শুরু করতেছি এই কারণে, যাতে করে এই অ্যাডোবটাতে কাজ করতে যেই যত ছোট ধাপই হোক না কেন, যেই ধাপগুলো আমাকে মানে পাড়ি দিতে হবে, সবগুলো যাতে আপনি এখানে দেখতে পারেন। তো চলেন শুরু করি। প্রথমেই এখানে এসে আপনারা ট্রাই করবেন হচ্ছে ফ্রিতে ফসেটগুলি কালেক্ট করার জন্য। এই জন্য এই যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে যাবেন। আর অবশ্যই এই পোস্টে যা দেওয়া আছে এর থেকে বাইরেও অনেকগুলো প্রজেক্ট আছে, অনেক ড্যাপস আসতেছে, অনেক কিছু আসতেছে। যেটা দেখেন একটু নিচেই আমি কিন্তু মোনার্ডের আরেকটা নতুন প্রজেক্ট বা ড্যাপস কিন্তু এখানে শেয়ার করছিলাম। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা শেয়ার করতে থাকবো, এতে করে আপনাকে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিটা আপডেট ফলো করতে হবে, যদি আপনি এখান থেকে ভালো অ্যালোকেশন পেতে চান।
যাই হোক ফসেটের এইখানে আসলে পরে আপনি অনেকগুলা ওয়ে দেখতে পারবেন, আপনি সবগুলা চেক করবেন, ঠিক আছে? প্রত্যেকটা থেকেই ফসেট নেওয়া মানে এখন আপাতত অফ আছে, দুই একটা থেকে নেওয়া যায়। তবে এইখান থেকে যে পরিমাণ ফসেট আপনি পাচ্ছেন, এই ফসেট দিয়ে আসলে টেস্টনেটের বেশি অ্যাক্টিভিটিস আপনি করতে পারবেন না, কারণ দুই একটা যদি এনএফটি মিন করে ফেলেন তাইলে পরে এই ফান্ডগুলো হচ্ছে শেষ হয়ে যাবে। তারপর চেষ্টা করবেন। বাট আমি এখানে পোস্টটাতে কিন্তু সেকেন্ড আরও একটা এখানে লিঙ্ক দেওয়া রাখছি যে ট্রাই পেইড ফসেট। যদি আপনার কাছে $1 বা $2 থাকে তাহলে ওইটা খরচ করে আপনি এখান থেকে পেইডভাবে কিছু ফসেট নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে ফ্রি ফসেট একদম মিনিমাম কিছু হইলেও কালেক্ট করতে হবে, কারণ আমাদেরকে সফট করে জিনিসটা নিতে হবে। তো এর জন্য আমরা ফ্রি ফসেটের এইখানে একটা ওয়েবসাইট আছে, এই যে এখানে যে 2 নম্বরে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে থার্ড ওয়েব নামের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট যাবেন। এই ওয়েবসাইটে একদমই কম একটা ফসেট দেয়, 0.01 মন টোকেন। এটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব প্রথমত, এরপরে আমরা এটাকে ব্যবহার করে পেইড ওয়েতে কীভাবে ফসেট নিতে হয় সেই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিব। তো এখানে এসে আপনারা প্রথমে যদি ওয়ালেট কানেক্ট করতে বলে, তো আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন। তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। এই যে ফসেটটা নেওয়ার জন্য এখানে এই যে গেট 0.01 এখানে নেওয়ার জন্য ভেরিফাই মেল বলতেছে, তো আপনি এখানে মেল দিয়ে ভেরিফাই করে নেবেন। তো প্রথমে মেল দিবেন, দেন একটা নাম দিবেন, দেওয়ার পরে আপনি গেট স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে দিবেন। তো মেল দেওয়ার পর এখানে একটা মেইলে কোড পাঠাবে, তো কোডটা আপনার এখানে দিয়ে ভেরিফাই করে ফেলবেন। এরপরে আপনি এখানে দেখতে পারবেন নিচে একটা ক্যাপচার মতো আসছে, তো এই ক্যাপচারটা আপনি প্রথমে ফিল আপ করবেন। তো ক্যাপচার ফিল আপ করে যদি আপনি গেট ক্লেমে ক্লিক করেন তাহলে পরে দেখেন এখান থেকে 0.01 ওরা আমাদেরকে সেন্ড করে দিছে। সো আমরা এখন হচ্ছে আমাদের যেই ওয়ালেট আছে এটা চেক করে দেখব যে আসলে এখানে আমাদের ফান্ডটা আসছে কিনা। তো আপাতত এখনও আসে নাই, আশা করি এটা আসবে, যেহেতু এখান থেকে সাকসেসফুলি সেন্ড হয়েছে। প্রতি 24 ঘন্টা পর পর আপনি কিন্তু এখান থেকে এটা ক্লেম করতে পারবেন। এবং আপনার ওয়ালেটে যদি দেখেন যে যে নেটওয়ার্কটা আছে টেস্টনেট, এটা অ্যাড হয় নাই, তাহলে পরে এখানে দেখেন একটু নিচেই কিন্তু আরপিসি যাবতীয় ডিটেলস দেওয়া আছে। তো আপনারা এটাকে ব্যবহার করে আপনাদের ওয়ালেটে ফসেটটা নিয়ে নেবেন। প্রায় 10 মিনিটের মতো আমি অপেক্ষা করলাম, বাট ফসেটটা আসতেছে না। যদিও ওইটা ওইখান থেকে সাকসেস হয়েছে, তো ট্রানজ্যাকশন যে স্পিড আছে এটার কারণে হয়তো বা এটা লেটে আসতে পারে। তো আমি প্রসেসটা দেখাচ্ছি এবং আমার আগের ওয়ালেট থেকে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে যখন আপনি এই একদম মিনিমাম যে 0.01 ফসেটটা যখন আপনার ওয়ালেটে আসবে, দেন আপনি পেইড ওয়েতে অনেক বেশি ফসেট কালেক্ট করতে পারবেন আপনার যতগুলো দরকার। তো এরপর করবেন কি, আপনি এই যে ট্রাই ফর পেইড ফসেট এখানে যাবেন। গেলে পরে এখন আপনাকে সেপুলি ইথ থাকতে হবে। এই সেপুলি ইথটাই মূলত আপনাকে বাই করতে হবে। যদিও সেপুলি ইথ এটাও একটা টেস্টনেট ইথ, এটা আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ফসেট আছে অনলাইনে ফ্রিতে, ওইগুলা থেকে যদি পারেন কালেক্ট করবেন। আদারওয়াইজ আপনি কিছু পরিমাণ কিনে নেবেন, যদি আপনার কাছে $1-2 হচ্ছে অপটিমিজম ইথ অথবা বেস ইথ মানে আরবিটাম ইথ যদি থাকে তাহলে কিনে নিতে পারবেন। তো ওই কেনার জন্য আপনি এই যে বাই ইথ টু সেপুলি ইথ এখানে যাবেন। গেলে পরে এখানে উপরে আপনার কাছে যদি অপটিমিজম অথবা আরবিটাম যে ইথ আছে ওইটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো ওইটা সিলেক্ট করার পর নিচে সেপুলি থাকবে, দেন আপনি এখানে অ্যামাউন্ট বসিয়ে আপনি সেপুলি ইথ এখান থেকে বাই করে নেবেন। তার আগে অবশ্যই আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন যখন আপনার কাছে সেপুলি ইথ চলে আসবে, সেপুলি ইথটাকে আমরা সেপুলি মোনার্ড ইতে পরিণত করব। এর জন্য এই যে দ্বিতীয় যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে যাবেন। এখানে গিয়ে সেম ওয়েতে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। এরপর এইখানে উপরে থাকবে সেপুলিত এবং নিচে দেখতে পারবেন অটোমেটিকলি মোনার্ড সেপুলিত চলে আসবে। এবার আপনি সেপুলিত থেকে মোনার্ড ইথে কনভার্ট করে নেবেন। দেন আপনি থার্ড যেটা আছে এটাতে আসবেন। এটাতে আসলে পরে আপনি হচ্ছে সেপুলি মোনার্ড ইথ থেকে মন টোকেনে নিতে পারবেন। এখন এই সোয়াপটা করার জন্যই আমাদেরকে একটা মিনিমাম মন টোকেন ওয়ালেটে থাকা দরকার, যেইটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে কালেক্ট করে দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু আমি কালেক্ট করতে পারিনি, তো এখানে আমার এই জিনিসটা কাজ করবে না, এই কারণে আমি আর এই বিষয়টা দেখাচ্ছি না। আপনারা জাস্ট মোনার্ড ইথ থেকে মনে কনভার্ট করে নেবেন যখন আপনারা এখান থেকে ওই যে মিনিমাম যেই ফসেটটা আছে ওইটা যখন আপনি পেয়ে যাবেন। যাই হোক এখনও আসে নাই, তো আমি আমার আগের ওয়ালেট থেকে কন্টিনিউ করে আপনাদেরকে দেখাবো। তো এই হলো আমাদের ফসেট কালেক্টের বিষয়টা। এটা আপনাকে অনেক প্যারা দিবে আর কি।
যদি আপনি ফসেটটা নিয়ে নিতে পারেন তাইলে কিন্তু আপনি ইজিলি ওদের সব কিছু এক্সপ্লোর করতে পারবেন। তো এরপর দেখেন 3 নম্বরে আমি এখানে বলে দিছি যে এক্সপ্লোর 1 থেকে 8টা প্রজেক্ট এক্সপ্লোর করেন। এই লিঙ্কে যদি যান তাহলে এখানে আপনি 8টা প্রজেক্টের ডিটেলস আপনি দেখতে পারবেন। প্রথমে যেটা আছে এআই ক্রাফট, এখানে প্রথম লিঙ্কটা আপনি ওপেন করবেন। তো এটাতে আসলে পরে আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে হোয়াইট লিস্ট বলে একটা জিনিস আপনি দেখতে পারবেন, জয়েন হোয়াইট লিস্ট, এখানে ক্লিক করবেন। তো একটা ফর্ম ওপেন হবে, গুগল ফর্ম। আপনি যেই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এই টেস্টনেটে জয়েন করতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটা এখানে দিবেন, আপনার টুইটার ইউজার নেম দিবেন, নিচে আপনার জিমেল দিবেন, দিয়ে আপনি জমা দিনে ক্লিক করে অথবা সাবমিটে ক্লিক করে সাবমিট করে ফেলবেন। দেন ভোট করার জন্য যে আমি দ্বিতীয় লিঙ্কটা দিয়ে রাখছি এটা ওপেন করবেন। তো এইখানে এবার হচ্ছে আপনার ওয়ালেটে কানেক্ট করতে হবে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। আর এটা কিন্তু টেলিগ্রামের ভিতরে যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু হবে না, এটা আপনাকে অবশ্যই ব্রাউজারের মধ্যে নিয়ে যেতে হবে, আপনার যেই ব্রাউজারে ওয়ালেট সেট আপ করে রাখছেন ওইখানে। তো এখানটাতে আসার পরে সেম ওয়ালেটটা যখন কানেক্ট করে নেবেন, একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন অনেকগুলোতে আপনি ভোট করতে পারবেন, যেটাতে ইচ্ছা আপনি ওটাতে ভোট ফর মিতে ক্লিক করবেন এবং আপনার যে ট্রানজ্যাকশনটা আসবে ওইটাকে আপনি এখান থেকে কনফার্ম করে দিলে হচ্ছে এখানে ভোটটা হয়ে যাবে। তো আমাদের একটা প্রজেক্টে হচ্ছে কাজ ইতোমধ্যে শেষ। এরপর হচ্ছে দ্বিতীয় যেটা আছে প্রজেক্ট, এটাতে আমরা আসবো। তো আমরা লিঙ্কটাকে কপি করে নিয়ে নিলাম, আর এখানে দেখেন লেখা আছে সব মুন টু ইউএসডিটি এবং মুন টু ডব্লিউইথ অ্যান্ড দেন ইউজ ট্রেড ফিচার অ্যান্ড প্রোভাইড লিকুইডিটি। সো আমরা আবারও এটাতে জাস্ট ওপেন করে আমাদের যে ওয়ালেট আছে ওইটা কানেক্ট করে নিব। তো ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট হওয়ার জন্য আপনি এটাকে ডেস্কটপ মোড করে নিতে পারেন, ভিডিওর থিয়েটারে ক্লিক করে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। তো এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, প্রথমে আছে সব, ট্রেড আছে, পুল আছে, এক্সপ্লোর আছে, এগুলো আমরা এক্সপ্লোর করব। প্রথমে আমরা সপে যাই। পোস্টে বলা ছিল যে আমাদের সব করতে হবে হচ্ছে মন টোকেন থেকে ইউএসডিসি এবং ডব্লিউইথ। তো এই জন্য আপনার উপরে মন থাকবে এবং নিচে আপনি সিলেক্ট করবেন ইউএসডিসি এবং একদমই মিনিমাম যে অ্যামাউন্ট আছে সেগুলো বসাবেন। এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই, বসানোর পরে জাস্ট আপনি এখান থেকে কনফার্ম করবেন এবং ওয়ালেট থেকে এটাকে অ্যাপ্রুভ করবেন। সেকেন্ড টাইম আপনি ইউএসডিসির পরিবর্তে আপনি এখানে ডব্লিউইথ সিলেক্ট করবেন অ্যান্ড দেন অ্যাগেইন আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এবং হচ্ছে দেন অ্যাগেইন হচ্ছে সাবমিট সবে ক্লিক করবেন। আপনার ওয়ালেট থেকে কনফার্মেশন দিতে হবে। তো যখনই আমরা এখান থেকে কনফার্ম করব তো এইটা সাকসেসফুলি সব হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আছে ট্রেড। তো আমরা যদি ট্রেড সেকশনটাতে আসি এখানে ক্লিক করে, তাহলে এখানে অনেকগুলো প্যারে ট্রেড হচ্ছে। আমি ডব্লিউইথ এবং থেকে মুনের সাথেই ট্রেডটা করে দেখাচ্ছি। সিম্পলি আপনি এখান থেকে অ্যামাউন্ট বসাবেন অ্যান্ড দেন সবের মতোই কনফার্মে ক্লিক করে এটাকে কনফার্ম করবেন। তো এরপর আছে হচ্ছে আমাদের বলছিল লিকুইডিটি প্রোভাইড করার জন্য, তো আমরা এখান থেকে এটা দিতে পারবো। এই যে পুল দেখতে পাচ্ছেন, পুলে যাবেন। পুলে আসলে পরে আপনি অনেকগুলো পেয়ার দেখতে পারবেন, যদিও আমরা এখানে যে পেয়ারটা সিলেক্ট করছি ওইটাই এখানে শো করবে। যদি আমরা এক্সপ্লোরে যাই তাহলে পরে অনেকগুলো পেয়ার শো করবে। আমরা যেইটার মধ্যে হচ্ছে লিকুইডিটি দিতে চাই ওইটা আমরা সিলেক্ট করব। দেন অ্যাগেইন সবের মতো এখান থেকে আমরা এই যে পুলের এখানে আসব, আসলে পরে এখানে আমরা অ্যামাউন্ট বসাবো উপরে এবং নিচে, বসিয়ে এখান থেকে কনফার্ম করব। সেম আগের মতো আমাদের কনফার্মেশন আমাদের মেইলের ভিতরে আসবে। সাবমিট লিকুইডিটিতে আমি ক্লিক করলাম এবং আমার ওয়ালেট থেকে কনফার্মটা পেলেই ওরা হচ্ছে এখানে সাকসেসফুলি লিকুইডিটি প্রোভাইড করে দেবে। তাহলে পরে আমাদের দুইটা প্রজেক্টে কাজ অলরেডি শেষ এবং থার্ড যে প্রজেক্ট আছে stake.apr.io, এখানে আমরা যাব অ্যান্ড এখানে মিনিমাম 0.2 মন স্টেক করতে হবে অ্যান্ড দেন 5 দিন পরে 25% আমরা এখান থেকে কি করব, উইথড্র করে নিব। তো দুইটা প্রসেস আমি দেখাচ্ছি, আপনারা সময় মতো উইথড্র করে নেবেন। আপাতত এখান থেকে আপনি এখানে আসলে পরে 0.2 এটা দিয়ে এখান থেকে স্টেকে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্ম করবেন। যেহেতু আমার অলরেডি এখানে ইয়া করা আছে, স্টেক করা আছে, তো আমি ওইখান থেকে একটু দেখাচ্ছি। থিরোডে ক্লিক করে যদি উইথড্রতে যাই তাহলে দেখতে পারবেন আমার মিনিমাম যেটা করতে বলছিল ওরা 0.2, এটা কিন্তু আমার এখানে করা আছে। যখন 5 দিন হয়ে যাবে তখন আপনি এখান থেকে কিছু অ্যামাউন্ট উইথড্র করবেন, এর জন্য এখানে এসে আপনি একটা অ্যামাউন্ট দিবেন, দেওয়ার পরে এখান থেকে এন্টার
ক্লিক করে যদি আপনি কনফার্মেশন দেন তাহলে পরে এখান থেকে আপনি এটা উইথড্র করতে পারবেন। এবং এটা যখন কয়েকদিন হয়ে যাবে, এই যে ক্লেম অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লেমে ক্লিক করবেন। স্টেক করার যে বেনিফিটটা সেটা এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন। সিলেক্ট ওয়ালে ক্লিক করে আপনি ক্লেমে ক্লিক করলে ওয়ালেটের যে কনফার্মেশন আসবে, এটা যদি কনফার্ম করেন তাহলে পরে আপনার এখানে রিওয়ার্ডটা ক্লেম হয়ে যাবে। এরপরে ফোর্থ যেটা আছে বিনা। তো বিনাতে আমরা যাচ্ছি। আরেকটা কথা বলে দিচ্ছি, এই লিস্টে আমি যতগুলো দেখাচ্ছি এই কিন্তু শেষ না। আমি আগেই শুরুতে বলেছি ওদের ইকোসিস্টেমটা হিউজ একটা, জাস্ট সাগরের মতো। জাস্ট সাগরের মতো আপনি চিন্তা করতে পারবেন যে এখানে অগণিত ওদের অ্যাপস আছে, ড্যাপস আছে, অনেক কিছু আছে, অনেক ফাংশনালিটিস আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এগুলো শেয়ার করতে থাকবো। এর জন্য আমাদের টেলিগ্রামে কিন্তু মাস্ট আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো এই বিনের ভিতরে কি কি করতে হবে এখান থেকে দেখে নেন। ট্রেড করতে হবে মন থেকে ইউএসডিসি এবং ডব্লু মনে, এবং লিকুইডিটি প্রোভাইড করতে হবে এবং কালেক্ট বিন। সেমভাবে আমরা হচ্ছে এখানে যাব, পেস্ট করব এবং আমাদের ওয়ালেটটা কানেক্ট করব। আনফর্চুনেটলি এটা এখন কাজ করতেছে না, ওয়েবসাইটটা ডাউন আছে। যাই হোক, আপনারা এটা করে নেবেন। এবার হচ্ছে এই ওয়েবসাইটটাতেও একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, পরপর 4, 5 এবং 6 এই তিনটা ওয়েবসাইটে কিছুটা প্রবলেম হচ্ছে। আপনারা পরবর্তী কাজগুলি করে নেবেন। যদি প্রবলেম হয়, কি করবেন না বুঝতে পারেন, তাইলে পরে স্ক্রিনশট সহকারে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, আমি বলে দিব যে আপনাকে কি করতে হবে। তো আমরা ক্যান্ডি যে 7 নম্বরে যে ওয়েবসাইটটা আছে, হোয়াইট লিস্টে জয়েন করার জন্য বলছি, তো আমরা ওইটাতে আসলাম এবং লাঞ্চ অ্যাপের উপরে আমরা ক্লিক করলাম। তো এখন এখানে আমাদের ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, এটাও সুবিধার্থে আমরা ডেস্কটপ মোড করে নিচ্ছি। তো এখন এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, গেট টি মন। তো এখানে আপনি ক্লিক করবেন, করলে পরে ওরা এখানে আপনাকে ফসেট দিয়ে দেবে। তো আপনি রিকোয়েস্ট টোকেনে ক্লিক করবেন। এটা অবশ্যই ওয়ালেট কানেক্ট করার পরে করবেন, তাহলে পরে ওই টোকেনটা ডিরেক্টলি আপনার ওয়ালেটে ওরা সেন্ড করে দেবে। তো সেন্ডিং সাকসেসফুল, আমরা পাশেরটা পেয়ে গেছি। এবারে এখানে আমাদেরকে ট্রেড করতে হবে, এটা হচ্ছে ফিচার ট্রেড। এর জন্য আমাদের এই যে সেকেন্ড যে অপশনটা আছে এটা দিয়ে যেতে হবে। তোমরা এখানে আসলাম, এখান থেকে আমাদের একবার বাই, একবার সেল, একবার মানে কলের ভিতরে, আর একবার এখানে এই যে পুটের ভিতরে করতে হবে। তো আমরা প্রথমে কলের ভিতরে যাচ্ছি এবং সেলের উপরে ক্লিক করতেছি। এখানে আমাদের 19টার মতো টি মন দিয়া দিছে। তো আমরা একদমই মিনিমাম বসাবো, বা 1 বসাই দিলাম, একই থাক। আমরা এখান থেকে সেল কনফার্মে ক্লিক করলাম। তো এটা সেল হয়ে গেল। এখানে ফিটা অনেক হাই, অনেক বেশি ফি কাটে। তো এরপর হচ্ছে আপনি বাইতে ক্লিক করবেন একবার। সেমভাবে আপনি একটা অ্যামাউন্ট বসাবেন এবং এখান থেকে বাই করে নেবেন। তো যেহেতু ফি অনেক হাই কাটে, আমি দেখাচ্ছি না, পুটের ভিতরে যাই। তো পুটের ভিতরে যদি আসি তাহলে পরে এখানেও সেম, একবার আপনি এখান থেকে সেল করবেন এবং একবার এখান থেকে বাই করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে সেলিংটা প্রসেসিং আছে, জাস্ট ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেলে পরে এখানে সাকসেসফুলি সেল হয়ে যাবে। তো যদি দেখেন যে অনেক বেশি ফসেট নিয়ে নিচ্ছে ট্রানজ্যাকশন ফি হিসেবে, তাহলে পরে আপনারা আপাতত অফ রাখবেন, পরবর্তীতে করবেন। দেন থার্ড যে আপনার আছে ভোল্টে আসবেন। এখানে এসে আপনি ডিপোজিটের উপরে ক্লিক দিবেন। এটা এখন কাজ করতেছে না। আচ্ছা, এইখানে এগুলা এখন কাজ করবে না। আপাতত এই সাইটটাতে আর তেমন কোনো কাজ নাই। তো আমরা চলে আসব এই যে কার্পানেন্স, এটাতে জয়েন করার মাধ্যমে আপনি একে তো মোনার্ডের জন্য এলিজিবল হবেন, দ্বিতীয়ত কার্বানেন্সেরও নিজস্ব অ্যাডোপ আছে, তো এখানে আপনি এলিজিবল হতে পারেন। এখানে আমাদের কি কি করতে হবে দেখেন, এখানে গেট সিবিসি ফার্স্ট নিতে হবে, দেন ডিপোজিট, ল্যান্ড, বোরো, ক্লেম, রিওয়ার্ড অ্যান্ড রিপে, এগুলো করতে হবে। তো আমরা যাই, খুবই ইজি। তো এখানে আসার পর উপরে আপনি একদম কর্নারে ছোটো করে একটা হচ্ছে নোটিফিকেশন বার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে দেখতে পারবেন যে অনেকগুলা
এখানে আমাদের টাস্ক দিয়ে দিছিল, যেগুলো আমি অলরেডি কমপ্লিট করছি, এখানে টিক মার্ক দেখাচ্ছে। তো এখানে প্রথমেই বলছিল যে মিন্ট, এই যে মিন্ট টোকেন। তো মিন্ট টোকেনে যদি আপনি যান তাহলে পরে এখান থেকে ফসেটটা নিতে পারবেন। তো এখন এটাতে আর কাজ করতেছে না, যেহেতু আমি অলরেডি ফসেট নিয়ে নিয়েছি। তো আমি এখানে যে ফসেট আছে এখানে ক্লিক করি। তো ক্লিক করলে পরে এখান থেকে 7টা ফসেট আছে। তো আপনি সবগুলো একসাথে ক্লেম করে নেবেন। এই যে ক্লেম অল 7 ফসেট, এখানে ক্লিক করবেন এবং আপনার ওয়ালেট থেকে কনফার্মেশনটা পেলে ওরা হচ্ছে ফসেটগুলা আপনার অ্যাড্রেসে সেন্ড করে দেবে। তো এবার আপনি আবারও নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন। দেন এখানে সেকেন্ড যে অপশনটা আছে দেখতে পারবেন যে ডিপোজিট অ্যাসেট, এটাতে ক্লিক করবেন। অথবা আপনি লেফট সাইড থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে আসলে পরে আপনি ডিপোজিট দেখতে পারবেন। এখানে একটা অ্যাসেট ডিপোজিটের জন্য অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে ডিপোজিটের উপরে ক্লিক করি এবং হচ্ছে এখানে আপনি আপনার অ্যামাউন্ট বসাই দিতে পারেন। আমি জাস্ট 25% সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন অ্যাপ্রুভে ক্লিক করব। তো অ্যাপ্রুভ দিলে পরে এখানে কনফার্মেশনটা চলে আসবে। দেন অ্যাগেইন কন্টিনিউতে ক্লিক করবেন এবং ডিপোজিট কনফার্মে ক্লিক করবেন অ্যান্ড দেন কনফার্মে ক্লিক করে দিলেই এই অ্যাসেটটা এখানে অটোমেটিকলি ডিপোজিট হয়ে যাবে। যদিও ডিপোজিট হওয়ার সাথে সাথে আপনি যে উইথড্রোর যে টাস্ক আছে এই কাজটা আপনি করতে পারবেন না, এবং রিপের যে কাজটা আছে এই দুইটা কাজ আপনাকে 15 মিনিট পরে করতে হবে। এখানে সব অ্যাক্টিভিটিস করবেন এবং 15 মিনিট পর এসে উইথড্রো এবং রিপের কাজটা করবেন। তো আমাদের অলমোস্ট দুইটা কাজ হয়েছে। এখন দেখেন এখানে বলছে যে সেন্ট্রালাইজ অ্যাসেট, এখানে ক্লিক করবেন। করলেও সেম আপনি একটা ডিপোজিটের মতো অপশন পাবেন। ওইখানে ক্লিক করে কন্টিনিউ করলে পরে কনফার্ম করলে এটা আপনার কমপ্লিট হবে। দেন দেখতে পাচ্ছেন বোরোয়িং আছে। তো এই বোরোয়িংটা আমরা করব। এর জন্য দেখতে পাচ্ছেন সেম আগের ওইখানে আসলে পরে এই যে দেখতে পাচ্ছেন বোরোয়িং নামের একটা এখানে অপশন আছে, এই যে এটাতে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে 25% সিলেক্ট করবেন। এখান থেকে 25% সিলেক্ট করে সেম আগের মতো কন্টিনিউ করবেন এবং ব্রোতে ক্লিক করবেন। ওয়ালেটগুলোর সবগুলো কনফার্মেশন করে দিলে পরে এখানে এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের দুইটা টাস্ক বাকি থাকবে, একটা হচ্ছে রিপে এবং আরেকটা হচ্ছে উইথড্রল। তো 15 মিনিট পর আপনারা এগেইন এখানে আসবেন। আসার পরে এখান থেকে উইথড্রোতে ক্লিক করে কিছু অ্যামাউন্ট এখান থেকে উইথড্রো করে ফেলবেন এবং হচ্ছে এই যে ল্যান্ড দেখতে পাচ্ছেন এখানে LEND, এটাতে যাবেন। এখানে গেলে পরে এখান থেকে আপনি কিছু অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে এখান থেকেও আপনি এই কাজটা করবেন। দেন আপনি এই যে ব্রতে যদি আবার আসেন, আচ্ছা ওইখান থেকে না, এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ড এবং ব্রোয়িং আছে। তো আপনি যদি ল্যান্ডের ভিতরে আসেন তাহলে রিপে আপনি করতে পারবেন। এই যে ব্রোয়িং আসলে আপনি রিপে পাবেন। এই যে ব্রোয়িং আসলে এই যে রিপে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং সেম আগের মতো 25% সিলেক্ট করে এখান থেকে সব কিছু কনফার্ম করে দিলে এইটা রিপের যে টাস্ক আছে ওইটাও কমপ্লিট হয়ে যাবে। একটা পর্যায়ে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সবগুলা টাস্ক কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখানে ডান লেখা আসছে। যদি এখানে কোনো টাস্কের জন্য আপনি আটকে যান তাহলে পরে স্ক্রিনশট সহকারে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। তো আমরা 8টা প্রজেক্ট অলরেডি এক্সপ্লোর করলাম। দেন আমরা যদি আগের পোস্টটাতে ব্যাক আসি, এখানে দেখবেন যে 4 নম্বরের যে লিঙ্কটা 9 থেকে 16 নম্বর প্রজেক্ট পর্যন্ত, যদিও এই প্রজেক্ট দুইটা কিন্তু একদম পরাপরই নিচেই, যদি আপনি কন্টিনিউ নিচে আসেন তাইলেই পরে আপনি এখানে দেখতে পারবেন। তো 9 নম্বরে যেটা আছে আমরা সেম এটাকে কপি করব এবং এইখানে কিন্তু একই টাস্ক, সোয়াপ লিকুইডিটি ফার্ম অ্যান্ড ডান। এবারে এখানে আপনাকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, যদিও আমার নেটওয়ার্ক এখানে থিওরিতে ক্লিক করতে হবে, আদারওয়াইজ আপনি এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। আপনি এখান থেকে হচ্ছে প্রোফাইল আইকন, এটাতে ক্লিক করবেন। দেন এই যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এই যে মোনার্ড টেস্টনেট আছে এটাতে ক্লিক করবেন এবং ওয়ালেট থেকে কনফার্ম অ্যাপ্রুভ করে দিলে এখানে এটা চলে আসবে। দেন আপনি এখানটাতে সফটটা করবেন। তো যে কোনো পেয়ারই আপনি করতে পারবেন, ইউডির সাথেও করতে পারেন অথবা এখানে ক্লিক করে ডব্লু মন এটার সাথেও করতে পারেন।
তো এখানে জাস্ট অ্যামাউন্ট বসাবেন। যেহেতু এই কাজগুলো আমি আগে একবার করছি, এই কারণে আমি আর ডিরেক্টলি করতেছি না, বাট বাকিও রাখতেছি না, ডিরেক্টলি করেই দেখাচ্ছি অলমোস্ট। তো এখান থেকে আছে র্যাপে ক্লিক করবেন। আমি ডব্লিউ মুনের সাথে করলাম এই কারণে যাতে আমি লিকুইডিটি প্রোভাইডের সময় মুন এবং ডব্লিউ মুন পেয়ারে দিতে পারি। তো আমাদের সব শেষ। এভাবে 2-3টার সাথে করবেন। একটা পর্যায়ে হচ্ছে আমরা এখানে লিকুইডিটি দিব এবং ফার্মিং করব আর কি। তো এই জন্য আমরা থিওডে ক্লিক করব এবং পুলের ভিতরে আসব। আসলে পরে এই যে অ্যাড লিকুইডিটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা ডব্লিউ মুন আছে, 2টি ডব্লিউ মুন আসছে কেন জানি না, জাস্ট আপনার কিছু অ্যামাউন্ট এখানে বসাবেন। তো বসিয়ে এবার হচ্ছে আপনি এখানে ক্রিয়েট পোলে ক্লিক করবেন এবং আপনার ওয়ালেট থেকে এটাকে কনফার্ম করলে এখানে লিকুইডিটিটা প্রোভাইড হয়ে যাবে। দেন আপনি যদি ফার্মের ভিতরে আসেন, এখানে আপাতত কিছুই এই নেটওয়ার্কের জন্য অ্যাভেলেবেল নাই। তো এবার আমরা 10 নম্বর যে প্রজেক্টটা আছে কিন্টোস, তো এটাতেও সেমভাবে আমরা যাব। এখানেও শুধুমাত্র একটা স্টেক আমাদের করতে হবে। তো এখানে এসে আমাদের হচ্ছে যে ওয়ালেট আছে সেটা কানেক্ট করে নিব। আচ্ছা, এইটা হচ্ছে একটা আর্লি অ্যাক্সেসের একটা ফর্ম ছিল যেটা ক্লোজ হয়ে গেছে, তো এটাতে আর কাজ করতেছে না, আমি নিজেও জয়েন করতে পারি নাই। দেন 11 নম্বর যেটা আছে কুরু, তো এখানে আমরা ওয়ালেটটা কানেক্ট করব। তো আমি এখানটাতে প্রথমে হচ্ছে ক্রস কেটে দিচ্ছি এটাকে। দেন হচ্ছে উপর থেকে যে কানেক্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কানেক্ট, এখানে ক্লিক করে প্রথমে আপনার যে ওয়ালেট আছে এটাকে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করা হয়ে গেলে পরে এখানে আপনার সামনে ক্রিয়েট ওয়ালেট নামের একটা অপশন আসবে। হ্যাঁ, আপনার ওয়ালেট কানেক্ট করার পরও এখানে ক্রিয়েট ওয়ালেট নামের একটা অপশন আসবে, কারণ কুরুর ভিতরে হচ্ছে আলাদা একটা ওয়ালেট তৈরি হবে। যদিও অ্যাকাউন্টটা থাকবে আপনার যে মূল টেস্টনেট ওয়ালেট ওইটার সাথেই, এর পরবর্তীতে যখনই আপনি কানেক্ট করবেন তখনই ডিরেক্টলি আপনাকে আপনার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে, কিন্তু অ্যাড্রেস হবে ডিফারেন্ট। ঠিক আছে, কুরুর জন্য আলাদা একটা ওয়ালেট হয়েছে, এটার জন্য অ্যাড্রেস হয়েছে ডিফারেন্ট। এখন আমাদের এখানে কিছু পরিমাণ ফান্ড নিয়ে আসতে হবে। দেখেন আমি একদমই মিনিমাম যেটা 0.01 নিয়ে আসছিলাম, এবং এটা দিয়ে আমি কিন্তু এখানে ট্রেড করছিলাম। তো এর জন্য আপনারা থিওডে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট একটা অ্যাড্রেস দিছে ওরা, কুরু ওয়ালেট অ্যাড্রেস। যাই হোক, এখানে আপনি আপনার অ্যামাউন্ট বসাবেন যেটা আপনি এই কুরুর বিরুদ্ধে ডিপোজিট করতে চান, এবং আমাদের যে ওয়ালেটের ভিতরে যেই ফান্ড আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো অ্যামাউন্ট বসিয়ে ডিপোজিটে ক্লিক করে কনফার্ম করলেই আপনার এই কুরুর ব্যালেন্সে এখানে দেখতে পারবেন। এবার আপনি এখানে দেখেন হিউজ পরিমাণে মিম কয়েন এখানে শো করতেছে। এবার আপনি যে কোনো একটা কয়েন আপনি কয়েনের উপরে ক্লিক করবেন এবং সেটাকে সিলেক্ট করবেন। দেন আপনি এখানে ধরেন আমি 50%, 25% দিলাম, দিলে পরে এখান থেকে, আচ্ছা এখানে বাই সেলটা বর্তমানে আপাতত কাজ করতেছে না, এনাবল হচ্ছে না সম্ভবত। হ্যাঁ, কাজ করতেছে। তো এবার আপনি বাইয়ের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, একবার বাই করবেন, দেন ওইটাকে সেল করবেন। হ্যাঁ, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে ফাংশনালিটিসে। জাস্ট এটা যখন কাজ করবে তখন আপনারা এই টাস্কটা করে নেবেন। একবার বাই দেন সেলের উপরে ক্লিক করে একবার সেল করবেন। কাজ করছে না এর মানে এই না যে কোনো কিছু একটা হয়ে গেছে। এটা যেহেতু টেস্টনেট চলতেছে, প্রবলেমগুলো থাকবেই। এগুলা ফাইন্ড আউট করার জন্যই হচ্ছে ওরা টেস্টনেটের করে থাকে। এখন আমি যাচ্ছি হচ্ছে এম এ মাগমা সম্ভবত নাম, এটা হচ্ছে 12 নম্বর প্রজেক্ট। এটার কাজও একদম সহজ। ওয়ালেট কানেক্ট করার পর সিম্পলি উপরে থাকবে মন এবং নিচে থাকবে জিমন। আপনি এখানে একদম মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি বসাবেন, দেন এটাকে স্টেক করে ফেলবেন। আপনি চাইলে এখান থেকে কিছু অ্যামাউন্ট এখন আনস্টেকও করে ফেলবেন। জাস্ট উপরে এখানে অ্যামাউন্ট বসিয়ে দিয়ে আনস্টেক ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্ম করবেন। এর বাইরে এখানে আপাতত আর কোনো টাস্ক নাই। পরবর্তীতে যদি এখানে লিকুইডিটি, ফার্মিং, আদার্স ওইগুলো আসে তখন হচ্ছে আমরা শেয়ার করে দিব। এরপর দেখতে পাচ্ছেন মনোরিলা। তো এটা তো আমাদেরকে সেম সলভ করতে হবে এবং প্রতি সপ্তাহে সলভ করলে এখান থেকে আমরা মনোরিলার জন্য আবার আলাদা পয়েন্ট পাবো। এখান থেকে মোনার্ড নেটওয়ার্কের অ্যাডও তো পাচ্ছি, পাশাপাশি যদি মনোরিলা
কোনোদিন অ্যাডব দেয় তাহলে পরে আমরা এখান থেকে এলিজিবল হবে। এই জন্য প্রতি উইকলি আপনাকে সলভ করতে হবে। তো এবার এখানে হচ্ছে আপনি প্রথমত সেম সব এর যে টাস্কগুলো আছে এগুলো তো সব জায়গাতেই সেম। একদমই মিনিমাম একটা অ্যামাউন্ট আমি বসালাম এবং আমি সপে ক্লিক করে এখান থেকে কনফার্ম করে দিব যাতে করে সবটা সম্পূর্ণ হয়। তো দেখতে পাচ্ছেন সবটা ইনস্ট্যান্টলি হচ্ছে এখানে সাকসেসফুলি হয়ে গেছে। এবার এখানে আদার্স কোনো কাজ আশা করি নাই, এখানে আদার্স কোনো কাজ নাই, এইটুকুই। তো এরপর আছে মাল্টিপ্লি। তো এখানে আমাদের এটা স্কিপ করতে পারেন, আপনারা এটা স্কিপ করতে পারবেন কারণ এখানেও ফসেট আসতেছে না, এখানেও প্রবলেম হচ্ছে 14 নম্বর টাস্কটাতে। যখন এগুলা আবার নতুন করে ওরা আপডেট করবে, কাজ করা যাবে, তখন আমরা হচ্ছে আপনাদেরকে জানাই দিব। এরপর যেটা আছে 15 নম্বরে নাডা ফান। এখানে আমাদের একটা মিম কয়েন ক্রিয়েট করতে হবে। যদিও আমার আগের চ্যানেলটা আমি হারাইছিলাম এই একই কারণে, ওইখানেও একটা মিম মানে একটা কয়েন টোকেন ক্রিয়েটের একটা বিষয় এসেছিল, মিমিফাই সম্ভবত সিডি ফান্ড ব্যাকএন্ডে ছিল। তো এই কারণে আমি ওইটার ভিডিও বানাইছিলাম, এই কারণে আমি আমার চ্যানেলটা হারাইছি। যাই হোক, এখানেও আগের মতো আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে ফেলবেন। তো আমি আর আমার এই চ্যানেলটা হারাইতে চাই না, এই কারণে আমি ডেপথ এই জিনিসটা আপনাদেরকে দেখাবো না, জাস্ট ধারণা দিয়ে দেবো যে কীভাবে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো এখানে এসে হচ্ছে যে ক্রিয়েট কয়েন দেখতে পাচ্ছেন, ওইখানে আপনি ক্লিক করবেন। তো এরপরে আপনার নাম, টোকেন আইডি, টোকেন লোগো আছে, এগুলো সব কিছু সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে একটা টোকেন ক্রিয়েট করে নেবেন। আমি আর ডেপথে দেখাচ্ছি না, ভয় পাচ্ছি, কারণ এই কারণে আমার আগের চ্যানেলটা গিয়েছিল, সবাইকে বলছিলাম। বলছে নারাওয়াল 16 নাম্বার যে প্রজেক্টটা, এটা একটা ফিউচার ট্রেডিং একটা প্ল্যাটফর্ম। তো যখন এখানে আপনি প্রথমবার হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাড করবেন, তখন আপনাকে ফসেট নেওয়ার জন্য একটা পপ আপ দিবে। তো এখান থেকে আপনি ফসেটে ক্লিক করে নিয়ে নেবেন, হ্যাঁ। অথবা এই যে দেখতে পাচ্ছেন, এই যে গেট ফসেট, এই যে গেট ছোটো করে দেওয়া আছে $10,000 টেস্টনেটের, তো এখানে ক্লিক করলে ফসেটটা দিয়ে দিবে। তো আমার এখানে ব্যালেন্স আছে হিউজ, তো আমি এখান থেকে কিছু অ্যামাউন্ট বসিয়ে এখান থেকে একবার লং সিলেক্ট করে এখান থেকে আপনি ট্রেড করবেন একটা, দেন একবার শর্ট সিলেক্ট করে ট্রেড করবেন। তো দুইভাবে আপনি দুইটা ট্রেড এখানে সম্পূর্ণ করবেন। তো আমি একবার লংয়ে করলাম, জাস্ট আপনি অ্যামাউন্টটা বসাবেন, বসিয়ে কনফার্ম করবেন। এখানে এটা অ্যাপ্রুভ হবে ফার্স্ট অফ অল, দেন এই যে লংয়ে ক্লিক করে এখন আপনি কনফার্ম করলে সাকসেসফুলি লংয়ের ভিতরে একটা ট্রেড হয়ে যাবে। তো লংয়ের অর্ডারটা প্রসেসিং অ্যান্ড সাকসেস দেখতে পাচ্ছেন। দেখেন অ্যাগেন আমি যে শর্ট আছে, শর্টে সিলেক্ট করব এবং এখানেও হচ্ছে একটা অ্যামাউন্ট আমি এখানে বসাবো, বসিয়ে আগের মতো অ্যাপ্রুভ করব অ্যান্ড দেন আমরা শর্টের উপরে ট্রেডটা কনফার্ম করব। তো এটা আমাদের সাকসেস হয়ে গেছে, এই সবগুলো মার্কেট অর্ডারে হয়েছে। যদি চান আপনি এই যে লিমিটে যাবেন, লিমিটে গিয়ে সেম কাজটা আপনি আবারও দুইবার করতে পারেন, একবার শর্টে একবার লংয়ে। এবং আবার যদি চান তাহলে স্টপ ইয়াতে যাবেন, স্টপ লসে যাবেন অ্যান্ড দেন সেম আবারও শর্টে একবার লংয়ে একবার করে নেবেন, এতে করে আপনার অ্যাক্টিভিটিগুলো বাড়বে। তো এবার আমরা আসলাম হচ্ছে 17 নম্বর প্রজেক্ট, হচ্ছে নোস্ট্রা। তো এখানেও সেম ল্যান্ডিং, ব্রোয়িং এবং সব। তো এখানে অলরেডি যখনই কানেক্ট করবেন থিওডে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে সব এটা বর্তমানে অ্যাভেলেবেল না, জাস্ট ল্যান্ডিং এবং ব্রোয়িংটা অ্যাভেলেবেল। তো আমরা এখানে যাচ্ছি ল্যান্ডিং এবং ব্রোয়িংয়ে। তো এখানে প্রথমত বলতেছে সাপ্লাই দিতে, তো সাপ্লাইতে যদি আমরা আসি, তো এখন আমরা কোনটাকে সাপ্লাই দিব,
কোনটা আমাদের ব্যালেন্সে আছে। আমরা এর আগে কিন্তু ইউএসডিসি, ইউএসডিটি, ডব্লিউইথের ভিতরে অনেক সোয়াপ করছিলাম, এই ব্যালেন্সগুলো আমাদের কাছে আছে। তো ইউএসডিসিতে যাই, এখানে দেখেন আমাদের ব্যালেন্স 2 সেন্টের মতো আছে। তো আমরা যদি এখানে 2 সেন্ট ম্যাক্স দিই, দিয়ে যদি অ্যাপ্রুভ অ্যান্ড ডিপোজিটে ক্লিক করি, তাহলে পরে আমাদের এইখানে কনফার্মেশন যে রিকোয়েস্ট আছে ওইটা আসবে। তো আমরা এখান থেকে কনফার্ম করলাম, দেন আরও একবার আমাদেরকে এটা কনফার্ম করতে হবে। তো এটা এবার কিন্তু এখানে সাকসেসফুলি ডিপোজিট হয়ে গেছে। তো ডিপোজিট হয়ে গেলে পরে আপনি যাবেন হচ্ছে উইথড্রতে। এখান থেকে কিছু অ্যামাউন্ট চাইলে আপনি উইথড্র করতে পারেন, যেহেতু আমাদের টোটাল এখানে 7 সেন্টের মতো আমি ডিপোজিট করছি, আগে 5 সেন্ট করছিলাম। তো আমি 1 সেন্টের মতো এখান থেকে উইথড্র করতেছি। তো এবার উইথড্র হয়ে গেছে, এবার আমি ব্রয়িংয়ে যাচ্ছি। তো ব্রয়িংয়ে এসেও আমরা জাস্ট আরও 1 সেন্টের মধ্যে এখান থেকে ধার করতেছি। তো ব্রয়িংয়ে ক্লিক করলাম, সেমভাবে কনফার্মেশন আসবে, আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করব। এবং হচ্ছে রিপে, এবার আমরা রিপেতে যাচ্ছি। তো এইখানেও আমি 1/2 সেন্টের মতো রিপে করে দিচ্ছি। এটা কিন্তু আমি একটা পেয়ারে করলাম ইউএসডিসিতে। এখানে কিন্তু অনেকগুলা পেয়ার আছে, যেমন ডব্লিউইথ আছে, মন আছে। তো আমি একটাই করে দেখাইলাম। আপনারা যদি পারেন তাহলে পরে সবগুলা পেয়ারে আপনারা করবেন, করলে পরে আপনাদের যে অ্যাক্টিভিটিস আছে ওগুলো বাড়বে এবং আপনার র্যাঙ্কে আপনি অনেক উপরে থাকবেন, অ্যালোকেশন বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের সবগুলা কাজই শেষ। এরপর আছে অপস, ওপিএল, অপালস। এখানে আমাদের একটা এনএফটি ক্রিয়েট করতে হবে। তো এই প্রজেক্ট ওপেন করে এখানে যে ওয়ালেট আছে এখানে ক্লিক করবেন, অথবা এই যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এবার আপনি এনএফটিটা ক্রিয়েট করতে পারবেন। এই জন্য যে জিরোর মতো বা ওর মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এবার আপনি হচ্ছে আপনার প্রজেক্টের নাম দিবেন, ডিসক্রিপশন বক্স দিবেন এবং একটা লোগো দিবেন, ব্যানার দিবেন, যেইগুলো রিকোয়ার, যেগুলো দিতেই হবে, সিম্বল দিবেন, এখানে সাপ্লাই কি পরিমাণ সেগুলো সবগুলো দিয়ে পরে আপনি এখান থেকে প্রজেক্ট প্রিভিউতে ক্লিক করবেন, অ্যান্ড দেন ফাইনালি আপনি প্রজেক্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমি এগুলো দেখাচ্ছি না। ক্রিয়েট করার এই বিষয়গুলো দেখাইলে, আনঅথরাইজ কোনো সাইট থেকে দেখাইলে পরে ইউটিউব এই জিনিসটাকে অনেক খারাপভাবে নেয়। তো ওইটা সাকসেসফুলি একটা এনএফটি আপনারা ক্রিয়েট করতে পারবেন আশা করি। দেন রুবিস, যে 19 নম্বর প্রজেক্টটা আছে, আমরা এটাতে আসলাম। এখানেও সিম্পলি ফাসেট নিতে হবে এবং আমাদেরকে সোয়াপ করতে হবে। এখানে অনেকটা কানেক্ট হয়ে গেলে পরে আপনি উপরে হচ্ছে মন দিবেন এবং নিচে আপনি আপনার মতো একটা পেয়ার এখানে সিলেক্ট করবেন। করলে পরে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন। এবং নর্মালি আমরা যেভাবে করি ওইভাবেই এখানে প্রিভিউ সব অ্যান্ড দেন সবে ক্লিক করবেন, অ্যান্ড এই সবটা কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এখান থেকে ডানে ক্লিক করব। তো আমরা এখানে আদার কোনো ফাংশনালিটি আপাতত আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র সব ছাড়া। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফসেট আছে, আচ্ছা এগুলো কাজ করতেছে না। যাই হোক, যেটা আমাদের করতে বলছে ওইটা আমরা করছি, সব করছি। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে 20 নাম্বার যে প্রজেক্টটা আছে এটাতে আমরা জাস্ট মিন্ট করব এবং হচ্ছে এই সাইডটাতে আমি কাজ করতে পারি নাই। তো এইভাবে এই সাইডটা এরকম মানে ব্লার হয়ে থাকে, জাস্ট এটা প্রবলেমটা সলভ হয় না। তো এই কারণে এইখানে আর আমি কোনো কিছু করতে পারি না এর আগের বারও। যাই হোক, এরপর যেটা আছে এটা হচ্ছে ফ্যান্টাসি। এখান থেকে একটা এনএফটি ক্লেম করতে হবে এবং একটা গেম প্লে করতে হবে। ঠিক আছে, তো এটা আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন, এটাতেও কিছুটা সমস্যা হচ্ছে। অ্যান্ড দেন এখানে আরও কিছু লিঙ্ক আমি দিয়ে রাখছি। এনএফটি মার্কেট মানে ওদের এই নেটওয়ার্ক বা ব্লকচেনটা ব্যবহার করে যে কটা সাইটের ভিতরে আপনি টেস্টনেটের এনএফটি মিন্ট করতে পারবেন, তৈরি করতে পারবেন, যাই ইচ্ছা তাই করতে পারবেন। এগুলো এটা এক্সপ্লোর করে আপনারা কিছু টাস্ক করবেন। এর মধ্যে থেকে এনএফটি টু মি এটা ভালোভাবে কাজ করে আর কি। তো এটাতে আমি দেখি কিছু দেখানো যায় কিনা। এরপর আরও একটা সেম প্রজেক্ট আছে,
এখানেও আপনারা জাস্ট যাবেন এবং ফসেট ক্লেম করবেন বা হ্যান্ডেল ক্লেম করতে বলবো, এটা ক্লেম করবেন। এবং ফুল যদি ওদের ইকোসিস্টেমটা আপনি এক্সপ্লোর করতে চান তাহলে পরে এখানে আপনি যাবেন। অসংখ্য প্রজেক্ট আপনি দেখতে পারবেন যেগুলা কিছু কিছু আছে রানিং এবং অসংখ্য প্রজেক্ট মানে এখনও আন্ডার ডেভেলপমেন্টে আছে আর কি। পরবর্তীতে এই ফ্যাসিলিটিসগুলো আসবে তখন আমরা আপডেট দিব। একটু নিচে যদি আসেন তাইলে পরে এখানে মোনাডের সব কিছুই দেখতে পারবেন। আরেকটু নিচে আসলে এখানে 4টা এনএফটি আপনি মিন করতে পারবেন। 4টা লিঙ্ক এখানে 1টা 2টা 3টা 4টা লিঙ্কে আমি এখানে দিয়ে রাখছি। তো আপনারা যদি এইখান থেকে এই যে এই লিঙ্কটাতে আসেন যে ক্লেম আপ টু 4 টাইপস অফ এনএফটি, তাহলে আপনি এই লিঙ্কটা পাবেন। অ্যান্ড দেন এখানে মিন্ট লিঙ্ক আছে, আমি সিম্পলি এটা কপি করব এবং হচ্ছে এইখানটাতে এবং এখানে এসে সেম আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং এই যে ভিউ অল ওয়ালেট আছে এখানটাতে ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনি হচ্ছে মেটামাস্কটা সিলেক্ট করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এবার একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন। অ্যান্ড দেন এখানে মিন্ট অপশন দেখতে পারবেন, সিম্পলি আপনি এখানে মিন্টে ক্লিক করবেন। তো আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন রিকোয়েস্ট আসবে, তো এটা আপনি কনফার্ম করবেন। আমি বহুবার এটা মিন্ট করছি, কয়েকবার মিন্ট করছি, তাই আর এখানে মিন্ট হচ্ছে না। আপনারা এখানে মিন্ট করে নেবেন। এটা কিন্তু 2 দিনের মতো আর কি বাকি আছে। অলমোস্ট 28,000-এর মতো মানুষ এখান থেকে কিন্তু 2,81,000 মানুষ এটা কিন্তু মিন্ট করে ফেলছে। তো এরপরে যেটা আছে দেখেন মর্কি, এইটাতে একটু ঝামেলা আছে। মর্কি থেকে কোনো কিছু মিন্ট করতে হলেও মর্কির যে একটা নিজস্ব আইডি আছে ওইটা ক্লেম করতে হয়। ওই আইডিটা ক্লেম করতে আবার আপনার $2-2.5 মতো খরচ যায়। যদি হচ্ছে আপনি ওই আইডিটা এই যে এখানে এই যে মিন্ট মর্কি আইডিতে যদি যান তাহলে ক্লেম করতে পারবেন। এটা আপনি বেজ ইথ দিয়েও করতে পারবেন অথবা পলিগনের যে পোল টোকেন আছে ওইটা দিয়েও করতে পারবেন। তো যদি করেন তাইলে পরে এই আইডিটা মিন্ট করা হয়ে গেলে আপনি ব্যাকে এসে এই টাস্ক কটা কমপ্লিট করবেন। অ্যান্ড দেন এখান থেকে ওদের যেই মোনাডের যেই অফিসিয়ালি এনএফটিটা আছে এটা আপনি মিন্ট করতে পারবেন। এরপরে আরেকটা আছে এখানে ইলোস স্টার সম্ভবত নাম। তো এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, এটাতেও মিন্ট করা খুবই ইজি। অ্যান্ড দেন ফাইনালি যেটা আছে মোনাড ভার্স, এটাও আমি একই সাথে ওপেন করে নিলাম। কানেক্টে ক্লিক করে যদি আমি মেটামাস্ক সিলেক্ট করি এখানে কানেক্ট করে নিলাম। এবার মিন্ট স্কোরে ক্লিক করতে হবে এবং আমাদের একটা কনফার্মেশন রিকোয়েস্ট আসবে। এখানে কনফার্ম করলেই হচ্ছে আমাদের এটা ক্লেম হয়ে যাবে। তো এটা এতটুকুই, এটা হয়ে গেছে। অ্যান্ড দেন পরেরটা মেটা মোড ভার্স আছে, সেমভাবে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। দেন আমরা এখানে ডিরেক্টলি ক্লেম পেজটা বা মিন্টিং যে পেজটা আছে ওইটা এখানে দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখাচ্ছে অলরেডি মিন্ট। তো আপনাদের ক্ষেত্রে এখানে মিন্ট অপশনটা দেখাবে। আর এটা কিন্তু লিমিটেড, 3 লক্ষ মানুষ এটা ক্লেম করতে পারবে। অলরেডি 2,58,000 মানুষ এটা কিন্তু ক্লেম করে ফেলছে। যাই হোক, এর একটু নিচে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের একটা মোনাড ব্লক চেনের ভিতরে আমরা একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করব। যদিও আমরা নিচেও এই লিঙ্কটা দিয়ে রাখছি, এই যে ডিপ্লয় কন্ট্রাক্ট। এখান থেকে যদি আসেন তাহলে অল্টো ফাইন্যান্সের একটা লিঙ্ক দেওয়া আছে, একদম সিম্পল স্টেপ। জাস্ট একটা ক্লিকেই একটা স্মার্ট কন্ট্রাক্ট মোনাড যে ব্লক চেন আছে ওদের নেটওয়ার্কের ভিতরে ডিপ্লয় হয়ে যাবে। তো আমরা ওয়ালেটটা কানেক্ট করলাম, দেন একটু নিচে আসলেই দেখেন লেখা আছে ডিপ্লয়। জাস্ট ডিপ্লয়তে ক্লিক করবেন এবং কনফার্ম করবেন, অটোমেটিকলি হচ্ছে একটা কন্ট্যাক্ট ডিপ্লয় হয়ে গেল। তো আমরা বেসিক মোডে ডিপ্লয় করছি। এবার আমরা এই যে ইআরসি মোড এখানে যাব। যার পরে এখানে আপনি নাম দিবেন এবং কিছু একটা স্যাম্বল দিবেন, দিয়ে অ্যাগেন আপনি ডিপ্লয়তে ক্লিক করলে আরও একটা কন্ট্যাক্ট এখানে ডিপ্লয় হয়ে যাবে। তো এবার যদি আমরা একদম নিচে আসি তাহলে দেখতে পারবেন যে ক্লেম ইউর লেয়ার 3 পয়েন্ট। তো আপনি এই লিঙ্কে আসলে এই যে ডেভেলপের পোস্টার নিচে আসছে, এটা এখানে
লেয়ার 3-তে ওদের যে কুইস্টগুলো আছে ওইগুলোর লিঙ্ক এখানে সাজানো আছে। যদিও এরপরেও আরও কুইস্ট আসছে, তো সবগুলো আপনি ওইখান থেকে জয়েন করতে পারবেন একটা লিঙ্ক থেকেই। তো আমরা লিঙ্কটা কপি করে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি বা ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখেন এইগুলো আমি অলরেডি এখানে এগুলো ক্লেম করে রাখছি। তো কমপ্লিট দেখাচ্ছে, সিম্পল 2-3টা স্টেপ। এখান থেকে যদি আপনি সবগুলা কুইস্ট দেখতে চান তাহলে পরে এই যে ওদের দ্য মোনার্ড এক্সপ্লোরার যে নামটা আছে এখানে ক্লিক করবেন, তাইলে ওদের যতগুলা ক্যাম্পেইন এখন এখানে রানিং আছে সবগুলো আপনি দেখতে পারবেন। অনেকগুলো আপকামিং 6 দিন 5 দিন পর পর এগুলো হচ্ছে রিলিজ হবে। তো এখানে একটা আছে এখনও ইউনিসেফের, তো এটা আমি করে নিব। স্টার্ট কুইজটি ক্লিক করলাম। এখন ওরা বলতেছে ইউনিসেফ ইজ নাও লাইভ অন মোনার্ড। এখন ইউনিসেফের মধ্যে আমাদের কিছু অ্যাক্টিভিটিস করার জন্য বলতেছে, তো আমরা এখান থেকে যাচ্ছি এবং ওপেন ইউনিসেফে ক্লিক করতেছি। যদিও আমি অ্যাক্টিভিটিস আগেই করছি, দেখি ওইটা ভেরিফাই হয় কি না। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এখান থেকে যে পয়েন্টটা আছে এই যে মিন্টে ক্লিক করলে আমরা এক্সপিটা ক্লেম করে নিলাম। তো ইউনিসেফের মধ্যে কি আপনি যাবেন এবং টেস্টনেট নেটওয়ার্কটাকে অ্যাকসেপ্ট করবেন, অ্যান্ড দেন ইউনিসেফের মধ্যে মোনার্ডটাকে একটু সোয়াপ টপ করবেন, এই আর কি। সোয়াপের বিষয় তো আর আপনাদের আশা করি আর বলা লাগবে না, আপনারা সবাই এই জিনিসটা করতে পারবেন। তো এইভাবে আপনি এই পয়েন্টগুলো কালেক্ট করে ফেলবেন। এখানে আমি যে গাইডটা দিছিলাম এই আপাতত কিন্তু এই জায়গাতে এটা শেষ হয়েছে, বাট আমি যদি আপনাদেরকে দেখাই এই পোস্টার পরেও কিন্তু আমি অসংখ্য মোনার্ড, এই যে মোনার্ডের একটা ফার্স্ট নিয়ে পোস্ট করছি। দেন অ্যাগেইন এই যে মোনার্ডের একটা নতুন টাস্ক ছিল এনএফটি টু মি, এখানে ওইটা পোস্ট করছিলাম। এই যে দেখেন মোনার্ডের একটা হোয়াইট লিস্ট এখানে জয়েন করার জন্য আমি বলছিলাম। তো আপনারা এইভাবে কীভাবে খুঁজে খুঁজে এগুলোতে জয়েন করবেন দেখাই। আমার চ্যানেলে আসবেন, জাস্ট এসে থিওরিতে ক্লিক করবেন এবং সার্চে ক্লিক করবেন, মোনার্ড লিখে সার্চ করবেন। ঠিক আছে, নিচ থেকেও শুরু করতে পারেন অথবা আপনি একদম উপর থেকেও শুরু করতে পারেন। জাস্ট এই যে অ্যারো বাটনে ক্লিক করে আপনি এখানে করতে পারবেন। চাইলে আপনি উপর থেকে শুরু করতে পারেন, যে আমি এখন প্রত্যেকটা ধারাবাহিকভাবে করতে করতে যাব। ঠিক আছে, আমি উপর থেকে আসলাম, এই যে এনএফটি এটাও দেখাইছিলাম, এই যে এটা। তখন আমি এই যে হোয়াইট লিস্টে জয়েন করার জন্য এখানে ক্লিক করব। এবার এখানে আপনার নাম, ইমেল, যেই অ্যাড্রেস দিয়ে আপনি টেস্টে কাজ করতেছেন ওই অ্যাড্রেসটা দিয়ে আপনি জয়েন আর্লি অ্যাক্সেসে ক্লিক করবেন। যদি ভেরিফিকেশন মেইল আসে তাহলে ভেরিফাই করে নেবেন। তো এরপরে যেটা আছে আরেকবার যাচ্ছি, এটা ফার্স্টের, এটা আমরা দেখাইছিলাম, এই যে এইটা নতুন একটা ড্যাপস, তো এটাও সেম আমরা এভাবে কপি করে নিলাম। তো এখানে আসলে পরে আপনার সামনে একটা পপ আসলো, তো এখানে ফসেট নেওয়ার জন্য আপনি এই যে ফসেট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, দেন আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, ওয়ালেট কানেক্ট হয়েছে, বাট এটা এখন আন্ডার ডেভেলপমেন্টে আছে। এটা যখনই নতুন করে আপডেট করবে তখন আমরা এই কাজগুলো করে নিব। এখান থেকে আপাতত কিছুই করা যাচ্ছে না। যাই হোক, এরপর আমরা পরেরটাতে যাই স্ক্রল করে এখান থেকে। এবার দেখেন এটা হচ্ছে ফসেট নেওয়ার জন্য। আরেকটু নিচে যদি আসি তাহলে দেখেন এখানে আবারও আমরা এখানে দুইটা এনএফটি মিন্ট করার জন্য দুইটা লিঙ্ক দিছি। সেমভাবে আপনারা মিন্ট করে নেবেন। আমি এর আগে একটা মিন্ট করে দেখাইছিলাম ম্যাজিক ইডেন থেকে। তো সেম একই ওয়েতে আপনি এখানে আপনার যে ওয়ালেট আছে সেটা কানেক্ট করবেন এবং এটা মিন্ট করবেন। আর অবশ্যই এখানে দেখেন আর মাত্র কিন্তু 4 দিন হচ্ছে এটা লাইভে থাকবে, এর ভিতরে আপনাকে ক্লেম করতে হবে এবং ঠিক একইভাবে 2 নম্বরে যেটা আছে ওইটাও মিন্ট করে ফেলবেন। তো এরপরে যদি আমরা আবারও নিচের অ্যারোতে ক্লিক করি তাহলে আরেকটা এখানে প্রজেক্ট আসছে। এটা তো সেম আমাদের আর্লি অ্যাক্সেসের জন্য জয়েন করতে হবে। তো এখানে এসে ফার্স্ট অফ অল আমি ওয়ালেট কানেক্ট করলাম, দেন এখানে আমার একটা ইমেল দেওয়ার অপশন আসছে। তো আপনারা এখানে আপনাদের যে ইমেলটা আছে এটা এখানে দিবেন, দিয়ে জয়েন হোয়াইট লিস্টে ক্লিক করে হোয়াইট লিস্টে জয়েন করে নেবেন। তো এরপরে যেটা আছে কাইনজা, তো এইখানেও আমাদের সেম কিছু কাজ করতে হবে। তো আমি এই যে হেয়ারে
চেপে ধরে জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে নিছি। এখানে বলছে যে সাপ্লাই মন, বোরো বোরো করতে বলছে, সাপ্লাই দিতে বলছে, ব্রো করতে বলছে, রিপে এবং উইথড্র, এই 4টা টাস্ক আমাদেরকে করার জন্য বলছে। তো আপনি সিম্পলি থ্রি ডটে ক্লিক করে কানেক্ট ওয়ালেটে এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন আপনার সামনে এই পেজটাই থাকবে। তো এইখান থেকে আপনি হচ্ছে কাজ সাপ্লাই দিতে পারবেন। ধরেন আমি মন সাপ্লাই দেবো, তাইলে পরে এই যে মনটা সিলেক্ট করব। আপনাদের কাছে সবগুলা থাকলে আপনারা সবগুলাতে কিছু কিছু অল্প অল্প অ্যামাউন্ট এগুলো দিয়ে থাকবেন। ঠিক আছে, তো আমি এটাতে একটা সিলেক্ট করি। এখানে আমার 0.1 আছে, তো আমি 0.001 দিয়ে এখানে সাপ্লাইটা করে দিব। অ্যাপ্রুভ DAK টু কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। তো প্রথম ধাপে অ্যাপ্রুভ হয়েছে, দেন সাপ্লাই। তো এবার এটা কিন্তু সাপ্লাই হয়ে গেছে। এবার আমরা যদি ডিটেলসের উপরে ক্লিক করি, তাইলে পরে আমরা ডিটেলসটা দেখতে পারবো। এখন আমরা যে অ্যামাউন্টটা এখানে সাপ্লাই করছি এখান থেকে কিছু উইথড্র আমরা করতে পারবো। তো এর জন্য আমি কিছু পরিমাণ এখান থেকে উইথড্র করে নিচ্ছি। তা আপনারা হালকা একটা অ্যামাউন্ট এখান থেকে ঠিক একইভাবে উইথড্র করবেন। তো এবারে আমাদের ব্রোয়িং এবং রিপে দুইটা করতে হবে, বাট এই দুইটা টাস্ক এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তা আমরা অন্য একটা পেয়ারে যাই, দেখি যে এখানে অ্যাভেলেবেল থাকে কি না। হ্যাঁ, এইখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা এইখান থেকে ব্রোয়িংয়ে ক্লিক করব এবং 0.01 ব্রোয়িং করব। ব্রোয়িংটা সাকসেস হইলে পর আমরা রিপে করতে পারবো। তো রিপেতে আমি ক্লিক করলাম এবং একটা অ্যামাউন্ট বসালাম। প্রথম ধাপে অ্যাপ্রুভ করব। এবং এখন দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা এটাকে সাকসেসফুলি রিপে করে দিব। করে দিলাম। তো এইভাবে এখানে যতগুলা পেয়ার আছে সবগুলাতেই আপনারা করার চেষ্টা করবেন, তাইলে পরে অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি বাড়বে এবং আপনি বেশি অ্যালোকেশন এখান থেকে পাবেন। এরপর আমরা আরেকবার নিচে আরও 5টা পোস্ট নিচে আছে, আমি আরও একবার ক্লিক করলাম। এখানে আসছে ডেক্স এগ্রিগেটার নামে একটা ওয়েবসাইট। এখানেও সেম কানেক্ট, সোয়াপ, রিপে, রিপিট ফর সব। আচ্ছা, টয়লেট কানেক্ট করে নিলাম এবং হচ্ছে এখানে অ্যাসেটগুলা শো হচ্ছে না, সম্ভবত একটু সময় দিতে হবে। দিস টেস্টনেট এক্সপিরিয়েন্স হাই ট্রাফিক। আচ্ছা, এখানে হাই ট্রাফিকের কারণে কিছুটা প্রবলেম হচ্ছে, অ্যাসেটগুলো আসতেছে না। তো আপনি একটু ওয়েট করলে হয়তো আসবে। ঠিক আছে, তাহলে পরে আপনি এখানে উপরে মন বা যেটাই আছে এটা সিলেক্ট করেন। এই যে আসছে। তো আমি উপরে মন থাকুক এবং নিচে 0.001 সেটি বসাই দিলাম এবং নিচে আমরা স্যালমন্ড যেটা আছে ওইটাতে সব করব। তো আমরা সবে ক্লিক করলাম। কনফার্ম হয়ে গেছে। দেন অ্যাগেন এটা আমরা রিপিট করব কিভাবে, এই যে এটাতে ক্লিক করব, তাহলে পরে আবার আমরা এখান থেকে সব মনের ভিতরে করতে পারবো। তো আমরা এখান থেকে এটা টেনে জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম এবং
তারপরে কনফার্ম করে দিলাম। এবার এটা সাকসেসফুলি সলভ হয়ে যাবে। তাহলে পরে এখানে আমাদের কাজটা শেষ। আরও এক ধাপ যদি নিচে যাই তাহলে হচ্ছে এখানে এটা আসতেছে, এটা কাজ করতেছে না মোটামুটি, আমি বলছিলাম আগে। এই এখন ফাইনালি এখানে আরও একটা দিয়েছিলাম, এইটাতেও হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। তারপর দেখি কাজটা করা যায় কিনা। এখানে বলছে কানেক্ট সোয়াপ ইউএসডিসি টু আদার্স, এখানে এটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখন নতুন এটাতে যাচ্ছি। এবং এখান থেকে যে নেটওয়ার্কটা সিলেক্ট করে এখান থেকে যে মোনার টেস্টনেট আছে, মোনার টেস্টনেট করে দিবেন। এবার হচ্ছে আমরা উপরে মন যে অ্যাসেটটা আছে এটা আমরা সিলেক্ট করব। একটু অপেক্ষা করতে হবে, অনেক এগুলাতে যেহেতু এগুলা সবেমাত্র হচ্ছে মার্কেটে আসতেছে, মানে এখনও ডেভেলপ হচ্ছে বিহাইন্ড দ্য সিন, তো এই কারণে কিছু প্রবলেম তো অবশ্যই হবে। তো এখানে আমি উপরে মন দিলাম এবং নিচে যা খুশি দিতে পারেন, সমস্যা নেই। এটা সাকসেসফুলি কিন্তু সলভ হয়ে গেছে। তো এভাবে কয়েকটা পেয়ারে করতে পারেন, অথবা ওইগুলো থেকে আবার মনের ভিতরেও আপনি ব্যাক করে নিয়ে আসতে পারেন। যদি মনে করেন আপনার ফাসেট একদম কমে যাচ্ছে, তাইলে পরে নিচে মন এবং উপরে আপনি যেগুলা ক্লেম করে নিচ্ছিলেন ওইগুলা থেকে আবারও সলভ করে ওইটা নিয়ে আসবেন। তো যাই হোক, এটার কিন্তু একটা ফর্ম আছে, একটু নিচেই দেখেন এখানে কিন্তু একটা ফর্ম দিয়ে রাখছি। তো এই ফর্মটাও আপনারা ফিল আপ করে ফেলবেন। সিম্পলি আপনার নাম দিবেন, যেই ওয়ালেটটা ব্যবহার করে আপনি জয়েন করতেছেন ওইটা দিবেন, এবং ওদের টেলিগ্রামে জয়েন করবেন এবং টুইটারে ফলো করবেন। আর অবশ্যই এই দুইটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এটাকে সাবমিট করে দেবেন। তো আপাতত আমরা যতগুলা প্রজেক্ট অনগোয়িং পাইছি এবং এখানে কি কি কাজ আছে সবগুলো আমি আপনাদেরকে A to Z দেখাই দেওয়ার চেষ্টা করলাম। আমি করে করে দেখাইলাম যাতে করে আপনারা বুঝতে পারেন। অনেকেই জাস্ট পোস্ট করে হচ্ছে রেখে দেয়, কারণ এইখানে কোনো এটা কোনো স্পন্সর না, এখান থেকে তেমন কোনো অ্যাড ভিউ আর্নিংও হয় না, এমনকি কোনো রেফারেল সিস্টেমও নাই। এই কারণে জাস্ট অনেকে দায়সারাভাবে এটা রেখে দেয়। যদিও ফাসেটটা নিয়ে প্রবলেম হচ্ছে, যদি ফাসেটটা আরও ঠিক হয় তাহলে পরে আমি আবারও চেষ্টা করব আপনাদেরকে আরও ক্লিয়ার করার। এত বড় ভিডিওর পরও যদি আপনি না বুঝেন কোনো অংশ, তাইলে পরে স্ক্রিনশট সহকারে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে শেয়ার করুন। আমি কিন্তু প্রত্যেকটা মেসেজ, এখানে কিন্তু খুব অল্প পরিমাণে লোক আছে, তেমন বেশি কিন্তু লোক নেই। আপনি এখানে জয়েন করবেন, তাহলে পরে সবগুলা প্রবলেমের আপনি রিপ্লাই পাবেন। আপনার সমাধান হোক বা না হোক আপনি রেসপন্স পাবেন অবশ্যই। এখন ডিসিশন নেবেন আপনি, যে আপনি আসলে জয়েন করবেন কি করবেন না। বাট এত বড় ভিডিওটা যদি কেউ ফুললি দেখে থাকে এবং ভিডিও পজ করে করে আমি যেভাবে কাজ করছি ওইভাবে যদি সে ট্রাই করতে থাকে, হোক সে একদমই নতুন, সে যদি আর 50% কাজও করতে পারে, তাইলে পরেও সে এই টেস্টনেট থেকে এলিজিবল হবে বলে আমার বিশ্বাস। আর যারা একটু এক্সপার্ট আছেন তারা তো অনেকে পোস্ট দেখেও করতে পারেন, আবার অনেকে ভিডিও দেখে একবার দেখলে ইজিলি এগুলো করে ফেলতে পারবেন। এখনও যদি আপনারা স্টোরি প্রোটোকলের ওই ভিডিওটা দেখার পরেও যদি আপনারা এখনও মনে করেন যে জয়েন করব না, বা এত বড় ভিডিও বা অনেক প্রজেক্ট অনেক ঝামেলা বুঝতেছি না, মাথায় ঢুকতেছে না, তাইলে পরে বলবো যে আপনার জন্য আসলে টেলিগ্রামে যে বট আছে ওইগুলো ওপেন করে আপনি সারাদিন টিপতে থাকেন, তাইলে পরে দেখবেন যে আপনার হাতের স্পিডটা খুব বেশি বাড়তে থাকবে। আপনি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবেন, আরও দ্রুত টিপতে পারবেন। কিন্তু দিন শেষে আপনার তেমন কোনো কাজ হবে না বলে আমার মনে হয়। এই কারণে আমি কিন্তু দেখবেন এখন টেলিগ্রাম বট রেয়ারলি দুই একটা, যারা একদমই হাই কোয়ালিটি, না জয়েন করলেই নয় এমন গুলো হচ্ছে শেয়ার করি। আদারওয়াইজ বেশিরভাগই এখন স্ক্যাম বলতে পারে।
যাই হোক, আমার স্টোরি প্রোটোকলের ভিডিওটা আবারও আপনাদেরকে দেখাইলাম। যারা এটা দেখছিলেন তারা আজকের এই ভিডিওটা তো মিস করবে না সেটা আমি জানি। বাট যারা নতুন আছেন তারাও দেখে নেবেন। আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অথবা আপনি অন্যান্য কোনো কমিউনিটিতে থাকলে যদি কেউ প্রবলেমে পড়ে বা তাদের ভালো বন্ডিং থাকলে তাদের সাথে আপনি আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ এখানে আমার কোনো বেনিফিট নাই। এত বড় ভিডিওটা যে আমি তৈরি করলাম, অলমোস্ট আমার ২-২.৫ ঘন্টা লাগছে এটা তৈরি করতে। কোনো স্ক্রিপ্ট না, কিছু না। আমি জাস্ট এমনি বকবক করি, এটা আপনারা জানেন। ২-২.৫ ঘন্টার মতো হচ্ছে খরচ করে আপনাদের জন্য বিশাল একটা ভিডিও তৈরি করছি। এবং পরবর্তীতেও যদি যখন ওদের আরও যে মানে ফাংশনালিটিসগুলো আসবে, ফিচারগুলো আসবে, ওইগুলাও নিয়েও আশা করি আপনাদেরকে ফুললি গাইড আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।